নমস্কার, রান্নার নতুন রসায়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে জলখাবারের রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই, যা আমাদের বাঙালিদের খুব প্রিয় একটি রেসিপি। তা হলো ছোলার ডাল আর তার সাথে ফুলকো ফুলকো লুচি। কিন্তু ছোলার ডালটা আমি বানাবো একদম নিরামিষ পদ্ধতিতে। আজকে দুর্গা ষষ্ঠী, তাই আজকে এই রেসিপিটি আপনাদের সকলের জন্য রইল। রেসিপিটি বানাতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখি কিভাবে বানানো হচ্ছে। প্রথমে ছোলার ডাল এখানে নেওয়া হয়েছে 300 গ্রাম মতন। তাকে প্রেশার কুকারে দিয়ে ভালো করে জল দিয়ে কিন্তু আমরা ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে যাবে 4-5টা কাঁচা লঙ্কা, আর যাবে অল্প পরিমাণ নুন। এই কাঁচা লঙ্কা নুন দিয়ে আমরা প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছি, যে ডালটা সেদ্ধও হবে কিন্তু গোটাও থাকবে। ডাল পুরো মেসি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না। এবার ছোলার ডাল যেহেতু নিরামিষ করছি, তার মধ্যে দেব নারকেল। রান্নার উপকরণ যেসব লাগবে তা হলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাজু, কিশমিশ, নারকেল। নারকেলটাকে এখানে কুড়ানো হয়ে গেছে। এবার এই নারকেলটাকে আমি একটু ঘিতে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘি গরম হলে এর মধ্যে নারকেলটা দিয়ে হালকা আমি কিন্তু ভেজে নেব। নারকেলটা কাঁচা দেওয়ার বদলে ভাবলাম যদি ঘিতে ভাজা যায় তাহলে গন্ধটা একটু ভালোই লাগবে, স্বাদও একটু আলাদা হবে। দেখুন নারকেল কিন্তু ভাজা হয়ে গেছে। এবার নারকেলটা তুলে নিয়ে সেই কড়াইয়ে দেব 1.5 টেবিল স্পুন মতন সাদা তেল। তার মধ্যে কিশমিশ হালকা একটু ভেজে তুলে নেব। কিশমিশটা ভাজা হলে এর মধ্যে দেব কাজু। কাজুটাও ঠিক একইভাবে হালকাভাবে ভেজে তুলে নেব। এখন ওই কড়াইয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন হলুদ, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, আর দেব সামান্য জল। জল দিয়ে মশলা নাড়ার পর দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য। একটু মশলাটা কষিয়ে নেওয়ার পর দিচ্ছি স্বাদ মতন নুন। নুন দেওয়া হলে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর দেব এর মধ্যে 1 টেবিল স্পুন ঘি। ঘি দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোয়। দেখুন মাঝারি হিটে আস্তে আস্তে আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার মশলা ভালো করে কষে এলে, মানে মশলা থেকে তেল ছেড়ে দিলে আমাদের যে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব। জলটা কিন্তু হালকা আমি একটু ছেঁকে নিয়েছি। মশলার সাথে ডাল ভালো করে কষাতে হবে। নিরামিষ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই জন্য এর মধ্যে দিচ্ছি 1.5 টিস্পুন মতন চিনি। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দেব 1.5 কাপ মতন গরম জল। ডালটা এদিকে একটু ফুটুক। আমি সোমবারের জন্য একটি পাত্রে 2 টেবিল স্পুন মতন তেল, তার মধ্যে দেব গোটা গরম মশলা, মানে 2টো স্টিক দারচিনি, 4টে এলাচ, 1 টিস্পুন দেব হচ্ছে ঘি। ঘি দিয়েও আপনি পুরোটা সোমবারে দিতে পারেন। এবার এর মধ্যে যাবে 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হলে দেব 1 টিস্পুন মতন গোটা জিরে। পুরোটা ভালো করে ভাজা হলে এর মধ্যে ডালটা ঢেলে দেব। ব্যাস, সোমবারা তো হয়ে গেছে, ডালটা একটু ফুটুক। আরেকটা কথা মাঝে বলে রাখি, আমার ছোট্ট চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসার আমার ভীষণ প্রয়োজন। এবার দেখুন ডাল ফুটে এসছে। এবার এক এক করে ভেজে রাখা কাজু, ভেজে রাখা কিশমিশ আর যাবে নারকেল, সব কিছু দিয়ে ভালো করে ডালটাকে কিন্তু নেড়ে নিতে হবে। দেখুন আমাদের কিন্তু আজকে রেসিপিটা প্রায় শেষের দিকে। আজকে আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো দেখতে আমার খুব ভালোই লাগে, আর আমি চাইবো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। এর মাঝে বলে রাখি, এখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলা, যার মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ। তাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। দেখুন আজকে আমাদের নিরামিষ ছোলার ডাল রেসিপি একদম রেডি। খালি গরম গরম লুচির সাথে এই
দারুণ স্বাদের ছোলার ডালটি খেয়ে দেখুন আর খেয়ে বলুন কেমন লাগলো। আজকের মতন এখানেই শেষ। এরপরে আরো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।